দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন বিশ্ব সংবাদে। আর শুরুতেই থাকছে শিরোনাম। চীনের হয়ে আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি রাশিয়ার। চীনকে ঠেকাতে অস্ট্রেলিয়া ভারতের পরিকল্পনায় সায় যুক্তরাষ্ট্রের। চীনা কনসুলেটের ভেতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা ও আইনি শৃঙ্খলা বাহিনী। ভারতীয় নারীকে তুলে নিয়ে গেল নেপাল পুলিশ, চলল গুলি। নতি শিকার নয়, শত্রু মোকাবেলার শক্তি আছে, প্রেসিডেন্ট হাসান রুহানি। মহাকাশে অস্ত্র পরীক্ষা চালিয়েছে রাশিয়া, ক্ষুব্ধ আমেরিকা ব্রিটেন। পূর্ব তুর্কিস্তান কি হতে যাচ্ছে, ৭১-এর পূর্ব পাকিস্তান। দর্শক, এসব খবরে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি রয়েছি জুবায়েদ ইসলাম। চীনের বিরুদ্ধে গোটা বিশ্বকে ঐক্যবদ্ধ করার মার্কিন প্রচেষ্টার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জাখারুবা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর এক বক্তব্যে উদ্ধৃত করে বলেন, এ ধরনের উত্তেজনা সৃষ্টিকারী বক্তব্য শুধু ওয়াশিংটন বেইজিং সম্পর্কে নয়, বরং গোটা বিশ্ব ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে। পম্পেও এক বক্তব্যে ইউরোপের পাশাপাশি তার ভাষায় বিশ্বের সব স্বাধীন চেতনা দেশকে চীনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই বিতর্কিত বক্তব্যের বিষয়ে প্রকাশ করে জাখারুবা আরও বলেন, পম্পেও প্রকৃতপক্ষে চীনের জনগণ দেশটির সার্বভৌমত্ব ও সামাজিক রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে অবমাননাকর ও দৃষ্টান্তমূলক বক্তব্য দিয়েছেন। চীনের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থন বক্তব্য করে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র বলেন, মার্কিন সরকার আসলে বেইজিংয়ের সঙ্গে মস্কোর সম্পর্কে ফাটল ধরানোর চেষ্টা করছে, কিন্তু ওয়াশিংটনের এ প্রচেষ্টার বিপরীতে রাশিয়া চীনের সঙ্গে সম্পর্ক আগের চেয়ে বেশি শক্তিশালী করবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডাক্তার হাসান রুহানি বলেছেন, শত্রুদের চাপ মোকাবেলার জন্য পর্যাপ্ত শক্তি ও ক্ষমতা ইরানের রয়েছে। ইরানিরা কখনোই চাপের কাছে নতি স্বীকার করে না। তিনি আজ শনিবার করোনা প্রতিরোধ বিষয়ক জাতীয় টাস্কফোর্সের বৈঠকে এ কথা বলেছেন। রুহানি আরও বলেছেন, ইরানি জনগণ অবরোধ ও করোনা ভাইরাসের মতো বড় বড় সমস্যার মোকাবেলায় পরস্পরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় এবং সমস্যাকে সহজ করে তোলে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেছেন, মার্কিন নিষেধাজ্ঞা ও করোনা ভাইরাস সত্ত্বেও ইরানের উন্নয়ন অব্যাহত রয়েছে। এসবের মধ্যে ইরান বিশাল বিশাল প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। এটাই প্রমাণ করে ইরানের অগ্রযাত্রা থেমে নেই। ডাক্তার হাসান রুহানি বলেন, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় দৌহিত্র ইমাম হোসেন এর শাহাদত থেকে ইরানিরা প্রতিশোধের শিক্ষা নিয়েছে। আশুরার শিক্ষা ইরানিদেরকে বলদপীদের মোকাবেলায় কঠোর অবস্থানে অটল থাকতে সহযোগিতা করছে বলে তিনি জানান। ইরানের প্রেসিডেন্ট বলেন, মহরম মাসে স্বাস্থ্যবিধি মেনে ইমাম হোসেন এর শাহাদতের শোক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। চীনকে চাপে রাখতে এবার মালাবার নৌ মহড়ায় অস্ট্রেলিয়াকেও চাইছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে দেশটির গণমাধ্যম বলছে, ইতিমধ্যে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিবাচক আলোচনা হয়েছে, মিলেছে সমর্থনের ইঙ্গিতও। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। নয়াদিল্লির যুক্তি, ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আঞ্চলিক স্বার্থেই অস্ট্রেলিয়াকে এই নৌমহড়ায় সামিল করা প্রয়োজন। সম্প্রতি মার্কিন সিনেটের একটি কমিটির বৈঠকে আমেরিকার উপ বিদেশ সচিব স্টিভেন বাইগান বলেন, বর্তমান পরিস্থিতিতে মালাবারের মতো নৌমহড়া খুবই গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়ার নৌবাহিনী এই মহড়ায় যোগ দিলে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তা লাভজনক হবে। চীন সম্পর্কিত মার্কিন নীতি বিষয়ক ওই বৈঠকে স্টিভেন জানান, ভারতের পক্ষ থেকে মালাবার নৌমহড়ায় যোগ দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে। ২০০২ সালে প্রথম ভারত ও আমেরিকার নৌবাহিনী ভারত মহাসাগরে মালাবার বার্ষিক নৌমহড়ায় শুরু করেছিলেন। তার আগে ১৯৯২ সাল থেকেই ধারাবাহিকভাবে যৌথ যুদ্ধ মহড়া অনুশীলন করছে ভারত ও মার্কিন নৌবাহিনীর। ২০০৭ সালে প্রথমবার ভারত মহাসাগরে সীমার বাইরে জাপানের ওকিনাওয়া
উপকূলে এই বার্ষিক সমুদ্র যুদ্ধভাস পূর্ব অনুষ্ঠিত হয়। 2015 সালে আনুষ্ঠানিকভাবে মালাবার মহড়ায় সামিল হয় জাপান। গালওয়ান পরবর্তী পরিস্থিতিতে দক্ষিণ চীন সাগরে বেইজিং বিরোধী তৎপরতায় সামিল হয়েছে তাইওয়ান, ফিলিপিন্স সহ নানা দেশ। মালয়েশিয়া এবং ভিয়েতনামের মতো দেশও চীনের আধিপত্যবাদের বিরুদ্ধে সামিল হয়েছে। এই পরিস্থিতিতে ভারতের প্রস্তাব মেনে অস্ট্রেলিয়ার নৌমোহর মালাবার মহড়ায় সামিল হলে চীনের উপর চাপ বাড়বে বলেই মনে করছে। ওই বৈঠকে স্টিভেন জানিয়েছেন, আমেরিকার পাশাপাশি তার মিত্র দেশগুলোর স্বার্থ রক্ষা করাই ওয়াশিংটনের দায়িত্ব। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনকে ঠেকাতে চতুর্মুখী পরিকল্পনা শুরু হয়েছিল গত সেপ্টেম্বরে। যৌথ কৌশলগত ও সামরিক সহযোগিতার উদ্দেশ্যে আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়া ও ভারতের একটি মন্ত্রী পর্যায়ের বৈঠক হয়। সে সময় চলতি বছরের গোড়ায় ভারত মহাসাগরে চীনা নৌবাহিনীর উপস্থিতির একটি ঘটনা সামনে আসে। নয়াদিল্লির এই চতুর্মুখী উদ্যোগের পেছনে পিপলস লিবারেশন আর্মির এমন তৎপরতাকে বড় কারণ বলে মনে করা হচ্ছে। স্টিভেনের কথায়, এশিয়ার ওই অঞ্চলে 4টি দেশের সমঝোতা নতুন অধ্যায়ের সূচনা করতে পারে। হিউস্টনে চীনা কনসুলেটের ভিতরে ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্ট ও স্থানীয় আইনি শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। স্থানীয় সময় শুক্রবার বিকালে কনসুলেটের ভিতরে ঢুকে পড়েন তারা, খবর সিএনএন এর। এর আগে গোয়েন্দা ভিত্তির অভিযোগ এনে 72 ঘন্টা সময় বেঁধে দিয়ে শুক্রবারের মধ্যেই টেক্স অঙ্গরাজ্যের এই কনসুলেটের বন্ধের নির্দেশ দেয় মার্কিন পররাষ্ট্র দপ্তর। সিএনএন জানায়, শুক্রবার বিকালে বেশ কয়েকটি ইএসএসবি, কালো গাড়ি, ট্রাক ও 2টি সাদা রঙের ভ্যান এবং তালাওয়ালা ভ্যান কনসুলেটের ভিতরে ঢুকতে দেখা গেছে। এ সময় বাইরে বহু মানুষ ও ক্যামেরা হাতে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের ভিড় করতে দেখা যায়। মার্কিন কর্মকর্তারা শুক্রবার সাংবাদিকদের বলেন, টেক্সের একটি গবেষণা প্রতিষ্ঠানের জালিয়াতি তদন্তে কনসুলেটের সত্যতা পাওয়া গেছে। চীনা এই কনসুলেটের কর্মকর্তারা গবেষকদের সঙ্গে সরাসরি যোগাযোগে জড়িত ছিলেন এবং কোনো তথ্য সংগ্রহ করবেন সে বিষয়ে তাদের দিক নির্দেশনা দিচ্ছিলেন। ভারতের দখলকৃত কয়েকটি অঞ্চল নিজেদের মানচিত্রে অন্তর্ভুক্তি। নেপালের জনগণ ভারতের সীমান্ত পিলার গুড়িয়ে দেওয়া হয়েছে। একাধিকবার সীমান্তে গুলি চালানোর মতো দুঃসাহস দেখিয়েছে নেপাল। এবার নেপালের পুলিশ সন্তানসহ এক ভারতীয় নারীকে আটক করায় বিহার সীমান্তে প্রবল উত্তেজনা ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, এই নিয়ে এই সময় নেপালের পুলিশ গুলিও চালায় বলে জানা গেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বিহারের পূর্ব চম্পারণ জেলার খারসালওয়ালা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার খাসওয়ালা এলাকায় বাসিন্দা ওই নারী সন্তানকে সঙ্গে নিয়ে ভারত নেপাল সীমান্তের কাছাকাছি জায়গায় ঘাস কাটছিলেন তিনি। আচমকা সেখানে হাজির হয়ে নেপাল পুলিশের কিছু সদস্য এই নারীকে ঘাস কাটতে বারণ করেন। নারী তাদের কথার প্রতিবাদ জানিয়ে বলেন তিনি ভারতীয় ভূখণ্ডের মধ্যেই রয়েছেন। এই কথা শুনেই ওই পুলিশ কর্মীরা তাকে বেধড় মারধর করেন। তারপর সন্তানসহ তাকে নেপালের সীমান্তের মধ্যে থাকা পুলিশ পোস্ট তুলে নিয়ে যায়। এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই বিহারের খাসরাওয়ালা এলাকায় মানুষ সীমান্তের কাছে গিয়ে প্রতিবাদ জানাতে থাকেন। শুরু হয় তুমুল গণ্ডগোল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। নেপালের পুলিশ কর্মীরাও গুলিও চালায় বলে অভিযোগ করেন। খবর পেয়ে পূর্ব চম্পনের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে ও সন্তানসহ নারীকে উদ্ধার করে। এ প্রসঙ্গে পূর্ব চম্পনের পুলিশ সুপার নবীন চন্দ্র যা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারী সহ তার সন্তানকেও উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে এলাকায় প্রচণ্ড উত্তেজনা রয়েছে। কেন এই নারীকে নেপাল পুলিশ আটক করেছিল তা তদন্ত করে দেখা হচ্ছে।